প্রিয় মানুষটা অবহেলা করলেই 5টি কাজ করুন, দেখবেন সে আপনার পায়ে এসে পড়বে আপনার জীবনে ফেরার জন্য। আপনার ভালোবাসার মানুষটা যদি আপনাকে অবহেলা করে আর আপনি যদি এই 5টি কাজ করতে পারেন, তাহলে সে আপনাকে আর কখনো অবহেলা করবে না, বরং সে আপনার পায়ে এসে পড়বে, ভালোবাসা ভিক্ষা চাইবে। তাই এই 5টি কথা মন দিয়ে শেষ পর্যন্ত শুনে যান। নাম্বার 1, যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনোই আপনাকে অবহেলা করবে না, কারণ অবহেলা মানেই হচ্ছে কষ্ট দেওয়া। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে কখনো আপনাকে অবহেলা করে কষ্ট দিবে না, কারণ কেউ কাউকে যখন সত্যিকারে ভালোবেসে ফেলে তখন সে চায় না তার ভালোবাসার মানুষটা তার কোনো আচরণে কষ্ট পাক। কিন্তু যে আপনাকে ভালোবাসবে না, যে আপনার সাথে ভালোবাসার অভিনয় করবে, সে আপনাকে অবহেলা করে কষ্ট দিবে। কিন্তু দুঃখের বিষয় হলো, যে মানুষটা আমাদেরকে অবহেলা করে কষ্ট দেয়, আমরা বেহায়ার মতো দিনের পর দিন তার পিছনেই পড়ে থাকি। আসলে এটা করা যাবে না। যেই মানুষটা আপনাকে অবহেলা করে কষ্ট দেয়, একটু কষ্ট হলেও তার জীবন থেকে চলে আসুন, তাতে করে আপনার নিজের জন্যই ভালো হবে। তাতে করে একটু একটু করে আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে। আর আপনি যদি তার অবহেলা সহ্য করে তার পিছনে পড়ে থাকেন, তাহলে আপনাকে সারাটা জীবনই তার অবহেলা সহ্য করতে হবে, কষ্ট সহ্য করতে হবে। নাম্বার 2, আমরা অনেকে আছি এই ভুলটা করে থাকি। ভালোবাসার মানুষটা যখন অবহেলা করে তখন আমরা তার কাছে ভিক্ষুকের মতো ভালোবাসা ভিক্ষা চাই। আসলে এটা মোটেও ঠিক নয়, এটা কখনো করা যাবে না। আপনি ভিক্ষা করে হয়তো একবেলা খাবার পেতে পারেন, কিছু টাকাও পেতে পারেন, কিন্তু ভিক্ষা করে কখনো ভালোবাসা পাবেন না। ভালোবাসার মানুষটা অবহেলা করে কষ্ট দিলে তার কাছে কখনো ভিক্ষুকের মতো ভালোবাসা ভিক্ষা চাইবেন না। মনে রাখবেন, আপনি কোনো ভিক্ষুক নয়। একটা কথা আপনাকে ভুলে গেলে চলবে না, আপনি একজন মূল্যবান ব্যক্তি। আপনি হয়তো একটা মানুষের কাছ থেকে অবহেলার শিকার হচ্ছেন, কিন্তু কেউ না কেউ আপনাকে ভালোবাসে, আপনাকে নিয়ে স্বপ্ন দেখে। তাই যে মানুষটা আপনাকে মূল্য দেয়, সম্মান করে, ভালোবাসে, স্বপ্ন দেখে, সেই মানুষটাকে আপনার জীবনে বেছে নিন। দেখবেন আপনি তার কাছ থেকে অনেক ভালোবাসা পাবেন। কিন্তু যে আপনাকে অবহেলা করে কষ্ট দেয়, তার কাছে ভিক্ষুকের মতো ভালোবাসা চেয়ে কোনো লাভ হবে না। সে কখনোই আপনাকে ভালোবাসবে না, শুধু অবহেলাই করবে। নাম্বার 3, অনেকে আছে ভালোবাসার মানুষটা অবহেলা করলে, কষ্ট দিলে তাকে দেখানোর জন্য অনেক পাগলামি করে, কান্না করে, বিভিন্নভাবে নিজেকে কষ্ট দেয়, তা তার প্রিয় মানুষটাকে দেখায়। যা তার প্রিয় মানুষটা দেখে তাকে পাগল ভেবে আনন্দ পায়, মজা করে। আসলে এগুলো ঠিক নয়, এগুলো কখনোই করবেন না। যে মানুষটা আপনার ভালোবাসাটা বুঝতে পারেনি, সেই মানুষটা কখনো আপনার পাগলামিও বুঝবে না। আপনি বিভিন্নভাবে নিজেকে কষ্ট দিচ্ছেন যেন সে দেখে আপনার জন্য তার মনে একটু দয়া হয়, আপনাকে যেন একটু ভালোবাসে। আসলে এগুলো কখনোই হবে না। সে শুধু আপনার পাগলামি দেখে মজা নিবে, আপনাকে ভালোবাসবে না। তাই আপনার উচিত যে মানুষটা আপনাকে অবহেলা করে তাকে দেখানোর জন্য এমন কিছু করা যেন সে পুরোপুরি জ্বলে উঠে। আর আপনি যদি তাকে নিজের দুর্বলতা বুঝান যে আপনি তাকে ছাড়া বাঁচবেন না, তাকে ছাড়া আপনি অচল, তাহলে সে আপনাকে অবহেলা করবে, কষ্ট দিবে, যেটা আপনার জীবনের জন্য সবচেয়ে বড় ক্ষতি। নাম্বার 4, অনেকে আছে এত পরিমাণের বেহায়া হয়, নিজের ভালোবাসার মানুষটাকে একসাথে 20 থেকে 30টা মেসেজ দিয়ে ফেলে, কিন্তু তার ভালোবাসার মানুষটা একটা মেসেজেরও রিপ্লাই দেয় না, এমনকি মেসেজ সিনও করে না, কিন্তু সে ঠিকই অনলাইনে থাকে। এটার মানে হলো সে আপনাকে অবহেলা করছে। মনে রাখবেন, যার কাছে আপনি গুরুত্বপূর্ণ মানুষ, যে আপনাকে সত্যিকারের ভালোবাসে, তাকে কখনো আপনাকে একসাথে 20-30টা মেসেজ দিতে হবে না। আপনি একটা মেসেজ দেওয়ার সাথে সাথেই সে মেসেজটা রিপ্লাই দিবে। আপনি একটা কল দেওয়ার সাথে সাথেই সে কলটা ধরে আপনার সাথে কথা বলবে। যেই মানুষটা আপনাকে ভালোবাসে না, যে মানুষটা আপনাকে অবহেলা করছে, সেই মানুষটার কাছে কেন নিজেকে মূল্যহীন বানাচ্ছেন, নিজেকে সস্তা বানাচ্ছেন? সুতরাং যে মানুষটা আপনাকে অবহেলা করে, যে মানুষটা আপনাকে মূল্য দেয় না, সেই মানুষটার পিছনে পড়ে থাকবেন না, বরং যে মানুষটা আপনাকে ভালোবাসে তাকেই জীবনে খুঁজে নিবেন, তাতে করে আপনি সুখে থাকতে পারবেন। নাম্বার 5, সর্বশেষে আমি বলবো, আপনি একজন মানুষ, আপনি কেন আরেকজন মানুষের অবহেলা পেয়ে তার পিছনে পড়ে থাকবেন? এই পৃথিবীতে কি মানুষের অভাব পড়েছে যে একটা মানুষ আপনাকে অবহেলা করার পরেও সেই মানুষটার পিছনে পড়ে থাকতে হবে? হয়তো আপনি মানুষটাকে ভালোবেসেছেন, মানুষটাকে নিয়ে স্বপ্ন দেখেছেন, কিন্তু সেই মানুষটা তো আপনাকে নিয়ে স্বপ্ন দেখেনি, আপনাকে ভালোবাসেনি। তাহলে কেন আপনি নিজের মনকে বোঝাতে পারছেন না যে মানুষটা আমাকে ভালোবাসে না, মানুষটা আমাকে অবহেলা করে,
কষ্ট দেয়। একটা মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকেই বা কই দিন? আপনি যদি যৌবনের সময়টা একটা মানুষের অবহেলা পেয়ে কাটিয়ে দেন, তাহলে আপনার জীবনের অর্থটা কি? আপনি হয়তো একটা মানুষের কাছে অবহেলিত এবং অসুন্দর, কিন্তু আপনিও কোনো না কোনো মানুষের কাছে অনেক সুন্দর একজন মানুষ এবং তার ভালোবাসার মানুষ, তার শখের মানুষ। তাই একটু কষ্ট করে যে মানুষটা আপনাকে অবহেলা করে তার জীবন থেকে সরে এসে সেই মানুষটাকে আপনার জীবনে বেছে নিন। যেই মানুষটা আপনাকে ভালোবাসে, যে মানুষটার কাছে আপনি তার শখের মানুষ, তাতে করে দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে গিয়েছে।